বন্ধুরা, ইচ্ছেগাঁওকে বিদায় জানিয়ে আমরা আরও ঘোরার ইচ্ছে নিয়ে চললাম। এবার আমরা যাব কোথায়? ঋষিখোলায়। তো চলো, সেই একই রাস্তা ধরে বন জঙ্গল আর এই নকর নকর রাস্তা দিয়ে যেতে যেতে আমরা পৌঁছে এলাম। প্রথমে অবশ্য ঋষিখোলায় যাইনি, এই দেখো পড়েছে চেকপোস্ট। হ্যাঁ, আর এইখান থেকে একটা নদী দেখতে যাব আমরা, কেননা এখানে পোস্টিংয়ে অনেকক্ষণ সময় লাগছিল, কাগজপত্র জমা দেওয়া এই দেওয়া। তো তখন ভাবলাম কি আর করব, চলো যাই। আর এই যে নদীর সামনে এসে আমার ছেলে ঢিল মেরে মেরে নদীকে বলছে অন্য দিক দিয়ে যা, আমরা এখন এই দিক দিয়ে যাবো। তারপরে এখানকার থেকে নদী দেখার পর তারপর আমরা আবার চলা শুরু করলাম। এত সুন্দর রাস্তা কি আর বলবো, সত্যি পাহাড়ে যে এত সুন্দর রাস্তা হয় তা আমি ভাবতেও পারি না। মানে আমাদের সমতলে যেখানে পাহাড়েই সব 1000 বার ধস নামে এ হয়, দেখো, কিন্তু তা সত্ত্বেও কার যেন যুদ্ধকালীন তৎপরতায় হচ্ছে। আর আমাদের এখানে একটা গাড্ডা হলে 7 জন্ম লেগে যাবে সেই গাড্ডাটা ভর্তি করতে। তো সে যাই হোক, এই সমস্ত অভিযোগ বাদ দিয়ে চলো এবার আমরা এগিয়ে যাই। আজকে আমরা যাব কোথায় জানো? রংপোখলায়। এই যে এটা দেখতে পাচ্ছ, এই রংপোখলায় যেতে যেতে এই যে পড়ছে এই মন্দিরটার নাম হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির। এবং সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এই ট্রিপটা জানো তো, প্রতিদিনই আমরা হোটেল চেঞ্জ করব। মানে আজ ইচ্ছেগাঁওয়ে, তারপরের দিন রংপোখলায়, তারপরে ধরো গিয়েছিলাম পদমচেন, এবং পদমচেন থেকে নাথুলা ঘুরে টুরে গ্যাংটকে। মানে ট্রিপটা ছিল খুব বড়। আসলে আমি খুব প্রফেশনাল তো নই, তাই জন্য আর কি খুব ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারিনি, তাও যেটুকু পেরেছি নিজের চেষ্টা করেছি বন্ধুরা। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর মন্দিরটা, এটাকে এখানে বলা হয় সিদ্ধিবিনায়ক মন্দির। মানে মুম্বাইতে তো ধরো সিদ্ধিবিনায়ক মন্দির আছেই, এটা কিন্তু এই রংপোখলা রাস্তায় যেতে পড়ে এবং খুব সুন্দর। এই দেখো, এই পুরো মন্দিরটাতে কতগুলো যে গণেশের মূর্তি আছে আমি গুনে গুনে শেষ করতে পারিনি, তোমরা এসে গুনে যেও। হ্যাঁ, আর এই দেখো কি সুন্দর গণেশজি বসে আছে আর আমাদেরকে আশীর্বাদ করছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, তো তারপরে এখান থেকে আমরা চলে গিয়ে, আর এই যে দেখতে পাচ্ছ এই কি সুন্দর সুন্দর ফুল, আর মানে বিভিন্ন রকমের ফলে ভরা পাহাড় সত্যি আমার খুব ভালো লাগে। হ্যাঁ, কখনো কখনো সমুদ্রও ভালো লাগে। মানে পাহাড় সমুদ্র আমার, অনেকে বলে না কারো পাহাড় ভালো লাগে কারো সমুদ্র ভালো লাগে, আমার কিন্তু দুটোই ভালো লাগে। তো যাই হোক, সিদ্ধিবিনায়ক বাবাকে নমো করে আমরা চললাম, এবার এগিয়ে যাচ্ছি অন্য গন্তব্যের দিকে। এরপর আমরা যাচ্ছি এখন লামপোখারি। নামগুলো এরকম কেন হয়? কি সুন্দর বাগান, কি বলবো বন্ধুরা। মানে এই জায়গাটাতে বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ না মানে জায়গাটা দেখতেই আমার সময় কেটে গেছিলো। এই দেখো কি সুন্দর লেক, এখানে বোটিংয়ের ব্যবস্থা ছিল, কিন্তু যেহেতু আমি সাঁতার জানি না তাই আমি বোটিংয়ের সাহস দেখাইনি। এই দেখো, এখানে আমরা ভিডিও করছিলাম, রিলস করছিলাম আর হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম। আর দেখো কি সুন্দর সুন্দর ফুল, তার বলার নাই।
আর এত সুন্দর লাগছিল জায়গাটা, তার তার মানে কোনো কল্পনাই করা যায় না। এই যে এইবার এখান থেকে আমরা চলে এলাম তোমার রংপোখলা। এই মাঝে আর আসার ভিডিওর যে আমরা আসছি তার আর ক্লিপগুলো আমি দিইনি, তাহলে ভিডিওটা লং হয়ে যাবে, খুবই বড় হয়ে যাবে। আর আজকাল সবাই বড় ভিডিও দেখতে বোর হচ্ছে, তো কিন্তু কি আর করা যাবে, একটা খুব সুন্দর জায়গা দেখাতে গেলে তো একটু তো বড় ভিডিও চাই, তাই না? নাহলে বুঝবে কী করে জায়গাটা কত সুন্দর। এই যে দেখো কি সুন্দর জায়গা, মানে স্বপ্নের মতন সুন্দর। এত সুন্দর পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছিল যেন স্নান করতে লাগে। খুব সুন্দর জায়গাটা বন্ধুরা। এই রংপোখলাতে তোমরা যদি আসো তাহলে বুঝতে পারবে যে কতটা নিচে, পাহাড়ের মধ্যেও উঁচু নিচু কত খাদ, মানে এই জায়গাটা অনেকটা ডাউন। এই যে তোমাদের দাদা থাকতে পারছে না, উনি নদীতে নামবেনি, ওর জন্য এই দেখো জামা প্যান্ট সব তুলে নিয়ে এবার জলে যাচ্ছে। এই দেখো আর দেখো প্রকৃতির কোলে এসে সবাই শিশু হয়ে যায়। তো এই যে তোমাদের দাদা এখন শিশুর মতনই আচরণ করছে। সে যাই হোক, ঘুরতে এসে যে যা খুশি করতে পারে, তাই না? আর আমি ভিডিও করছি তার। এই যে জলটা কি ঠান্ডা ছিল, সত্যি এত মানে ঠান্ডা তার বলার নাই, মনে হচ্ছে যেন ফ্রিজের জল। এত সুন্দর, এত স্বচ্ছ জল, আমি দেখো আমাদের এখানে দেখাই যাবে না, কত পাথর বালি। আর এই যে আমি, আমার শাশুড়ি মা বসে আছে, আমরা সবাই এখানে আছি, যে যার মতন ভিডিও করছি। আর ওইদিকে তো এইসব করতে করতেই বন্ধুরা বৃষ্টি চলে এলো। আর কি বলবো, এই যে আমি কথা বলছিলাম, ভিডিও করছিলাম, সেই ভিডিওটা কিন্তু তোলা হয়নি, কে আর করার আছে। এই দেখতে পাচ্ছ আমাকে, আমি কথা বলছিলাম, সেই ভিডিওগুলো মানে আমি দেখছি যে না, ওটা এই ভিডিওর সাথে যাচ্ছে না, তাই ওটা ভয়েসটাকে বন্ধ করে রেখেছি। কিন্তু কি বলবো, এত সুন্দর সময় হঠাৎ করে বৃষ্টি চলে এলো। আর এই রংপোখলাতে তাই হয়, তার জন্য ছাতা অবশ্যই রাখবে। আর রংপোখলা বলে না, পাহাড়ি অঞ্চলে তাই বৃষ্টি আসতেই পারে, তার জন্য সবসময় ছাতাটা রাখবেই। আমরা যেহেতু একদমই কাছে ছিলাম, তাই হাতে ছাতা না থাকলেও আমরা তাড়াতাড়ি ঘরে পৌঁছাতে পেরেছিলাম। কিন্তু যদি তুমি দার্জিলিংয়ের ম্যালে থাকো তাহলে কি আর তাই হবে, তখন তোমাকে ছাতা লাগবেই। আর এই যে দেখো সব যে যার মতন ভিডিও কি নিয়ে ভিডিও করবে। আর ওইদিকে তোমাদের দাদা বলছে আমার এইরকম করে ভিডিও করে দাও, ওই রকম করে দেবে না। আর আমার ছেলে ওইখানেকার নদী ভরার জন্য একটা একটা করে পাথর নিচ্ছে আর নদীতে দিচ্ছে। তো যে যার মতন কাণ্ড করছে। দেখো তোমাদের দাদার নাচ দেখে নাও। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।